নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এখানে শুরু করে দিয়েছি চিলি চিকেন বানানোর প্রস্তুতি। আর এই চিলি চিকেন বানানোর প্রস্তুতিটা শুরু করার কারণ হচ্ছে আমার ছেলে কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে খুবই ভালোবাসে। তো সবসময় তো আর বাইরের খাবার দেওয়া যায় না, তাই আমি বাড়িতেই কিন্তু বানানো শুরু করে দিয়েছি। আর চিলি চিকেনটা বানানোর জন্য আমি কিন্তু সলিড চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই চিকেনের মধ্যে আমি কিন্তু রসুন, আদা আর লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম, লবণ, হলুদ আর তার সাথে একটু চিলি চিকেনের মশলা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে কিন্তু ঢেকে রেখে দিয়েছি। আর এটা মিনিমাম আধা ঘন্টার মতো ঢেকে রাখতে হবে। ততক্ষণে কিন্তু আমি চিলি চিকেনের গ্রেভির যে সবজিটা হবে সেটা কাটতে শুরু করে দিয়েছি। আমি নিয়েছি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, ওগুলোকে ছোট ছোট করে কেটে রেখে এদিকে কড়াইয়ে তেল গরম করে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব খুব সুন্দর করে। যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু এই চিকেন ফ্রাইটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর এটাকে তুলে নিতে হবে। আর একটা কড়াইয়ে তেল গরম করে আমি যে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে হালকা সটে করে নিতে হবে। পেঁয়াজগুলো একটুখানি নরম হতে আমি রসুন কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে আরেকটু টাইম ভেজে নিতে হবে। আরেকটু টাইম ভালো করে একটু ভেজে নিলে রসুনটা যখন ব্রাউন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু ক্যাপসিকামগুলোকে দিয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলোকেও দিয়ে একটু ভালো মতো করে বেশ ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাচ্ছে। আর এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এদিকে আমি গ্রেভির জন্য সসটা রেডি করব। এখানে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, তার সাথে অল্প করে সয়া সসটাও নিয়ে নেব। টমেটো সস আর সয়া সসের মধ্যে যে চিলি চিকেনের মশলাটা হয় সেটাও আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে একটুখানি লবণ আর অল্প করে হলুদ দিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিতে হবে। হাফ কাপ জল দিয়ে কিন্তু ফেটিয়ে নিলে চিলি চিকেনের গ্রেভি রেডি। কড়াইয়ে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হচ্ছিল আমি কিন্তু এর মধ্যে গ্রেভিটা দিয়ে দিলাম। আর তার সাথে আরেক বাটি জল দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা একটু ফুটে উঠলেই আমি যে ফ্রাই করা চিকেনের পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ফুটতে দিতে হবে। ততক্ষণে এটাকে গাঢ় করার জন্য কর্নফ্লাওয়ারের জলটা রেডি করে নিতে হবে। একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে হাফ কাপ জল নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে চিলি চিকেনের ফুটতে থাকা গ্রেভির মধ্যে আমি কিন্তু এটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আপনার চিলি চিকেন রেডি। আর এই চিলি চিকেন রেডি হওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম রেস্টুরেন্ট টাইপের। কেউ বলবে না এটা বাড়িতে বানানো, খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছে। আর আমি এখন এটাতে প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নেওয়ার পর আমার ছেলে কিন্তু প্রথম খেয়েছে, কেন কি আমার ছেলের বায়নাতেই চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানানো। যদিও আমি ফ্রাইড রাইস বানানোর ভিডিওটা দিতে পারিনি, কিন্তু চিলি চিকেনের পুরো ভিডিওটাই কিন্তু আমি দিয়েছি। তাই আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।